সরকার থেকে উনি বেরিয়ে যাওয়ার পর সব বেরোচ্ছে ওনার কি কি আছে। বেআইনি যদি কাজ করে থাকেন তার জন্য সেটা হবে না। উনি কি পশ্চিমবঙ্গের রাজপুত্র নাকি? বাংলার মানুষ এই তোলাবাজদের সরকার চায়, সেই জন্য তো সরিয়ে দিয়েছে। বাংলার মানুষ এই চোরেদের সরকার চাইছিল, সেই জন্য তো সরিয়ে দিয়েছে। তমঙ্গদা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি ঠিকানায় পুরসভা নোটিশ পাঠিয়েছে এবং 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? ওনার এত সম্পত্তি আছে, আমি তো কিছুই নেই জানতাম। যাই হোক, আপাতত সরকার থেকে উনি বেরিয়ে যাওয়ার পর সব বেরোচ্ছে ওনার কি কি আছে। এবং বেআইনি নির্মাণ যিনি করবেন সবার জন্য নিয়ম এক হবে, সে যেই হোক। তৃণমূল জামানাতে তৃণমূলের নেতা নেত্রী রাঘব বোয়ালরা পার পেয়ে গেছেন। সেটা ভারতীয় জনতা পার্টি যখন জিতে সরকার এসছে, এটা মানুষের সরকার, জনগণের সরকার। তো সেই জনগণের সরকারে সেটা কখনোই হবে না। দাদা, ওনার যে বাড়ি শান্তিনিকেতন, যে বাড়িটা একেবারে বহুল চর্চিত বাড়ি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওনার যে বাড়িতে বিভিন্ন যে লিফট বানানো বা বিভিন্ন যে জিনিস তৈরি করা হয়েছে সেগুলোর কোনো পারমিশন নেওয়া হয়েছিল কিনা সেই বিষয়টা, এবং সেই সঙ্গে 7 দিনের সময় দেওয়া হয়েছে। যদি উনি না ভাঙেন তাহলে পুরসভা ভেঙে দেবে এবং পুরো সমস্ত খরচটা মালিকের কাছ থেকে নেওয়া হবে বলে এই নোটিশে লেখা হয়েছে। বেআইনি যদি কাজ করে থাকেন তার জন্য সেটা হবে না। উনি কি পশ্চিমবঙ্গের রাজপুত্র নাকি যে এখানে বাবু সাহেব করেছে না তার জন্যে মানুষ ভুগবে? অন্যায় যে করবে, কোনো অন্যায় সহ্য করা হবে না। অন্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সবসময় দাঁড়িয়েছিল। এবং এখানে যদি অন্যায় করে থাকেন, এখানে যদি এখন পুরসভা দেখে থাকে তিনি অন্যায় করেছেন, সেখানে তিনি শাস্তি পাবেন। সেই শাস্তি পেতে, আর পুরসভা কাদের এখন? পুরসভা তো তৃণমূল পরিচালিত, তো তারা তো ভালো উত্তর দিতে পারবে, তাদের উত্তর দেওয়া উচিত। এবং গতকাল দেখলাম ওখানকার যিনি বড় চেয়ারম্যান রয়েছেন, তিনি তো মানে প্রায় বলেই ফেললেন যে তাঁর দল তাকে ভেতর থেকে চাপ দিচ্ছিল এই অন্যায়ের যাতে মানে আটকানো, মানে এই অন্যায় যেটা উনি করেছেন সেটাকে সমর্থন করার জন্য। এবং উনি তো দেখলাম নৈতিকতার রায় দিয়ে সরে দাঁড়িয়েছেন বোধহয়, যে অন্যায়কে উনি সমর্থন করেন না। ওনাদের ভেতর কি কুস্তি চলছে, কি কোন্দল চলছে, কারা খোলা হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছে, কারা দম বন্ধ হয়ে আসছিল কাদের, সে তো আমি বলতে পারবো না। কারণ আমরা 6 বছর ধরে লড়াই করতে ব্যস্ত ছিলাম। আমাদের একাধিক, আজকে সকালবেলা আমি হাইকোর্টে গেছিলাম, আমার নামে যে মিথ্যা মামলা ছিল তার একখানা আমাদের কেস চলছে, সেটা নিয়ে আমি কোর্টে গেছিলাম। তো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল। আমার বিরুদ্ধে এখন 14-15টা কেস চলছে। পুলিশ মিথ্যে মামলা দিয়ে, পূর্বতন যে রাজ্য সরকার ছিল, তারা তৃণমূল সরকার ছিল, তারা আমাদের মিথ্যে মামলা দিয়ে ভরিয়ে দিয়েছিল। আর এনারা যেটা হচ্ছে, এনারা তো জেনুইনলি যে অন্যায় করেছেন, অন্যায়ের শাস্তি পাচ্ছেন, কিন্তু সেটা মেনে নিতে পারছেন না। দাদা, অন্যদিকে আমরা দেখছি ফিরহাদ হাকিম তিনি প্রেস কনফারেন্স করলেন এবং তিনি বললেন এই যে সম্পত্তি এবং নোটিশ সমস্ত বিষয় নিয়ে তিনি বলছেন কারো ব্যক্তিগত বিষয় বলতে পারবো না। এবার তিনিও খোলা হাওয়ায় শ্বাস নিতে চান কিনা বলতে পারছি না, তারও দম বন্ধ হয়ে আসছিল কিনা বলতে পারছি না। তবে যেটুকুনি এইসব ইউটিউবে দেখি, কাগজে পড়ি, লোকে মুখে শুনি, যে তাদের অন্তর্দ্বন্দ্ব, তাদের গোষ্ঠী কন্দল, কারুর রক্তচক্ষুর ভয়ে যারা হয়তো কথা বলতে পারতেন না তারা হয়তো বলছেন এখন, বা কেউ কেউ নীরব থেকে বুঝিয়ে দিচ্ছেন যে তারাও কিছু বলতে চান। তো এটা একটা অন্য দলের থেকে, আমি বাইরে থেকে এটা দেখা এবং উপভোগ করা ছাড়া আপাতত আমাদের কোনো কাজ নেই। আইনের পথে চলবে। এবং এই যে আইনকে আইনের পথে চলতে দেওয়া হতো না, সেটা এই কদিনে পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে যে পুলিশ এবং প্রশাসন চাইলে অ্যাকচুয়ালি কি কাজ হতে পারে। সেটা এই 7-8 দিনে পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে। যেটা 15 বছর ধরে মনে হতো, কোথাও গিয়ে মনে হতো হয়তো সত্যি কি পুলিশ প্রশাসন এতটাই মানে ব্যর্থতার সাথে কাজ করছে, 7-8 দিনে বোঝা গেল যে না, পুলিশ প্রশাসন ব্যর্থ ছিলেন না, তাদেরকে ছুটো করে রাখা হতো, তাদের হাত পা বেঁধে রাখা হতো। এবং সেই সঙ্গে তিনি আরো দাবি করছেন যে নোটিশ সম্পর্কে তিনি কিছুই জানেন না।
বলতে পারবো না একজন মেয়র জানেন কি জানেন না, জানি না। জানলেও কিছু বলছেন না, নাকি নাকি জেনে আনন্দ পাচ্ছেন, আমি বলতে পারবো না। ওনার কি রিয়াকশন উনি দিতে পারবেন। আমি বাইরে থেকে, আমি গ্যালারি থেকে স্টেডিয়ামে যে খেলা হচ্ছে সেটা দেখছি, দেখে যেটা 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 মাথায় প্রশ্ন আসছে, লোকে প্রশ্ন করছে, সেই প্রশ্নই আমি তুলে ধরতে পারি। যে কেউ বলছে উনি আনন্দ পাচ্ছেন, কেউ বলছে উনি একটু স্বস্তির নিঃশ্বাস করছেন, কেউ বলছেন উনি জানেন, কেউ বলছেন না সত্যিই উনি জানেন না। তো বিভিন্ন ঘটনা কানে আসছে, যার রটে তার কিছু তো বটে। দাদা এখানেই তো প্রশ্ন উঠছে, পুরসভাটা তো এখনো তৃণমূল তাই তো আমরা জানতাম। তারা তাদেরই তো, সেক্ষেত্রে একটা চিঠি এতগুলো নোটিশ জানেন না মেয়র, এবং সেই সঙ্গে আগে যে এত অবৈধ নির্মাণ হয়েছে সে বিষয়েও তিনি জানেন না। এত অবৈধ নির্মাণ হয়েছে সেটা যদি না জানে কেউ বলে, তাহলে তো বলতে হবে সেই অফিসে আপনি করছিলেনটা কি। আপনি একটি অফিসের একটি চেয়ারে আছেন, চেয়ারটার তো একটা পদমর্যাদা রয়েছে, তো সেখানে আপনি করছিলেনটা কি যদি আপনি নাই জানেন। আর নাকি আপনি জানা সত্ত্বেও আপনি কিছু করতে পারেননি, এই প্রশ্নের উত্তর একমাত্র উনি দিতে পারবেন। দেখুন, অন্যায় তো হয়েছে, এবং অন্যায়ের সঙ্গে ডিরেক্টলি উনি যুক্ত ছিলেন না ইনডিরেক্টলি যুক্ত ছিলেন? যুক্ত তো ছিলেন। তা এখানেই প্রশ্ন, এত দিন ধরে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুজনের প্রতি মানুষজনের ঘৃণা দেখায়। নোটিশ কেন হঠাৎ এই সময়, আর অবৈধ নির্মাণ দীর্ঘদিনের, সেই সময় কেন দেওয়া হয়নি, এখন কেন নোটিশ দেওয়া যাচ্ছে, এবং নোটিশ গেলেও উনি জানেন না? আর সেটাই তো আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। নোটিশ গেলেও উনি জানেন না, নাকি নোটিশ গেলেও উনি জেনেও জানেন না? কোনটা এর উত্তর আমি তো দিতে পারবো না। হি ইজ দ্য বেস্ট জাজ টু আনসার দিস। আমরাও ওই উত্তরের অপেক্ষায় বসে রয়েছি, এবং আমরাও মুচকি মুচকি হাসছি আর দেখছি কি ঘটছে। নাকি দায় এড়ানোর চেষ্টা? দায় এড়ানোর চেষ্টা তো বটেই। দায় এড়ানোর চেষ্টা যদি না হতো, তাহলে তো উনি দায়ভার নিয়ে বলতেন যে এই ঘটনাটা এটা আইনি না বেআইনি। উনি বলছেন আমি কিছু জানি না। নির্মাণটা কি, নির্মাণের যে কাগজ, উনি তো দীর্ঘদিন ধরে মেয়র ছিলেন, নির্মাণের যে কাগজ উনি উনি দেখবেন না? ওনার জামানায় এতগুলো বাড়ি তৈরি হয়েছে, তার মানে কি তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি বলে তাকে ছেড়ে দিতে হবে? তার মানে সেখানে বিল্ডিংয়ের যারা দায়িত্ব ছিল তারা নিশ্চয়ই ছাড় দিয়েছিল। তো আপনি আপনার বাড়িতে হলে ছেড়ে দিত? একদম ছাড়তো না। তাহলে এই বাড়িগুলো কোন টেনিয়রে হয়েছে? এই টেনিয়রেই হয়েছে যে টেনিয়রে উনি মেয়র ছিলেন। তা সেই এবং তৃণমূল কংগ্রেস শাসিত কর্পোরেশন যেখানে, সেই টেনিয়ারে যদি হয়ে থাকে, তার দায় কি করে সেই মেয়র, সেখানকার পৌরপিতা পৌরমাতা এবং এই বিল্ডিংসের যারা দায়িত্বে রয়েছে তারা কি করে এড়াতে পারে? এই জিনিসটা যে সামনে এসছে বা যিনি সামনে নিয়ে এসছেন তাকে তো সাধুবাদ জানানো। আধিকারিকরা কি করছিলেন? তাই তো বলছি যে যারা প্রত্যেকে জড়িত, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তার কারণ তারা তো এই সময় বসে সেটাকে পাস করিয়েছেন, সেটা হতে দিয়েছেন। মানুষ তো তিতিবিরক্ত ওখানকার। আপনি স্থানীয় মানুষের কাছে যান, তারা মানুষ তিতিবিরক্ত। তারা অভিযোগ জানানোর জায়গা খুঁজে পেত না, অভিযোগ জানানোর তারা জায়গা খুঁজে পেত না। তারা দাঁড়ে দাঁড়ে ঠোকর খেয়েছে। আজকে যারা এই অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? অন্যায় করে যাবে তারা মনের আনন্দে। অন্যায় করে গেছে, অন্যায় করে করে তারা ভেবেছিল এরমভাবেই বোধহয় চলে। মানুষকে হেনস্থা করে, মানুষকে অপমান করে কখনো কোনো সরকার চলতে পারে না, কোনো প্রশাসন চলতে পারে না। তাই আমরা সর্বোপরি মানুষকে সম্মান জানাই। এটা মানুষের সরকার, এবং একটি সাধারণ মানুষের জন্য যা নিয়ম, আমাদের সকলের জন্যও তাই নিয়ম। তখন আমরা অত্যন্ত সাধারণ মানুষ সকলে, আমরা অত্যন্ত মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়ে সকলে, আমরাও প্রত্যেকে আমাদের প্রত্যেকের জন্য এক নিয়ম, এবং এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু বিগত 15 বছর ধরে আমরা কি দেখেছি? তৃণমূল নেতাদের জন্য এক নিয়ম, আমাদের জন্য অন্য নিয়ম। সাধারণ মানুষের জন্য এক নিয়ম, তৃণমূল নেতাদের জন্য অন্য নিয়ম। কেন হবে? আমরা এখন ভারতীয় জনতা পার্টির নির্বাচিত হয়ে সরকারে এসছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নেতৃত্বের জন্য যা নিয়ম, সাধারণ মানুষের জন্য তাই নিয়ম। কেউ এখানে তার কোনো অন্যথা করছেন না। সেখানে আপনি আমাদের
শ্রমিকবাবুকেই দেখুন, শুভেন্দুবাবুকেই দেখুন, দুজনেই সেই দায়ের মধ্যে নিজেদেরকেও বেঁধেছেন শিকল দিয়ে সেখানে, যে না আমরা সবাই ল অ্যাবাইডিং সিটিজেন। এরকম সরকারই তো চায়, এরকম দলই তো চায় বাংলার মানুষ। বাংলার মানুষ এই তোলাবাজদের সরকার চায়, সেই জন্য তো সরিয়ে দিয়েছে। বাংলার মানুষ এই চোরেদের সরকার চাইছিল, সেই জন্য তো সরিয়ে দিয়েছে। যাদের নাকি 17টা বাড়ি, বাপরে বাপ, এটা কোথায় থাকবো? মাথা এক জায়গায় থাকবে, হাত এক জায়গায় থাকবে, পা এক জায়গায় থাকবে, হয় নাকি? 17টা বাড়ি ভেবে দেখুন তো। আচ্ছা আচ্ছা, জমিদারের ছিল না বোধ হয়, কিছু আগেকার দিনে সেই ছোট লাট বড় লাট থাকতো, এই আর এক লাট হয়েছে আমাদের। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো যে কেউ নন, একেবারে এমপি তিনি তৃণমূলের, এবং সেই সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলা হয় তাকে। তার এতগুলো সম্পত্তি রয়েছে, পুরসভা জানে না, মেয়র তিনি বলছেন আমি জানি না। তোলাবাজ চোর, তোলাবাজ চোর কোন দিন রাজনীতি করেছে? কোন ছাত্র রাজনীতি করেছে? কোন যুব রাজনীতি করেছে? কোন কলেজে সিআর হয়েছে? কবে বুথে বসেছে? রাজনীতি যে করলো, দেখুন, আপনি আমার মতাদর্শে বিশ্বাস করতে পারেন, আপনি আমার বিরোধী জায়গায় থাকতে পারেন, কিন্তু প্রত্যেকেই তো একটা রাজনৈতিক জায়গা থেকে উঠে 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 এসছে। আপনি আমাদের বিরোধী রাজনীতিতে যারা রয়েছে, এমন বহু মানুষ রয়েছেন যারা ছাত্র রাজনীতি থেকে বা যুব রাজনীতি থেকে নিজের পাড়ার পোস্টার মারতে মারতে উঠে এসছেন। আমাদের দলে প্রচুর মানুষ রয়েছেন যারা রাস্তায় পোস্টার মারতে মারতে উঠে এসছেন, বা তারা ছাত্র রাজনীতি করে উঠেছেন, যুব রাজনীতি করে উঠে এখন রাজনীতি করেন, অ্যাক্রস পার্টিতে সেটা রয়েছে। আচ্ছা বলে দিন, এই যে ব্যক্তির কথা বলছেন, ইনি কবে সেই কাজ কোথায় করেছেন? কোথাও করেননি। হেলিকপ্টারে করে নেমেছিলেন, তারপর লিফটে করে উঠছিলেন। এরপর যখন সত্যি সত্যি রাজনীতি করার সময় এসছে, তার আগে ওই সুপার হিরো সেজে 50 জন সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরতেন। এখন দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করার যখন সময় এসছে, এবার বুঝবো কত ধানে কত চাল, রাস্তায় নেমে রাজনীতি করা। পুরসভা কি দায় এড়াতে পারে? পুরসভা কোনোভাবেই দায় এড়াতে পারে না। পুরসভা কিভাবে দায় এড়াবে? একটা মানে পারমিশন ছাড়া কি করে হলো? একটা আপনি 4টে ইউনিট গাঁথবেন কোথাও, পুরসভার লোক থানা থেকে লোক চলে আসতো তৃণমূল জামানায়, এরকম করে কাউন্সিলরগুলো তো ঘাড় ব্যথা হয়ে গেছিল, এরকম করে ঘুরতো কোথায় কি হচ্ছে। তারা আজকে দাঁড়িয়ে সেখানে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, তারা কেউ জানে না? সব জানে, প্রত্যেকে জানে ওখানে কি হয়েছে। আজকে যে যার দায় এড়াচ্ছে, এবং দায় এড়িয়ে সবাই যে যার মতো নিজেদের গোষ্ঠী কন্দলে। আরে তোমাদের গোষ্ঠী কন্দলে বাংলার মানুষের ঘন্টা, বাংলার মানুষের কি? তারা অত্যাচারিত হয়েছে বাংলার মানুষ, বাংলার মানুষ তোমাদের হাতে লাঞ্ছিত হয়েছে বাংলার মানুষ। তাই এই লড়াইটা বাংলার মানুষের সঙ্গে তৃণমূলের ছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ জানতে চায় যে এই সম্পত্তি কোথা থেকে এলো, এর টাকার উৎস কি। বাংলার মানুষ জানতে চাইছে এর টাকার উৎস কি। বাংলার মানুষ জানতে চাইছে, এই প্রথম কথা তো হচ্ছে এটা বৈধ না অবৈধ এক, তারপরে হচ্ছে এই যে এতগুলো বাড়ি, এত সম্পত্তি, এত গাড়ি, এত বাইরে যাচ্ছেন, এত এত প্রতিপত্তি, কোত্থেকে ইনকাম আসছে, কি করেন, কোন ব্যবসা করেন, মানুষ জানতে চায় তো। মামাটি মানুষের সরকার বলেন, সেখানে টাকার উৎসটা কি? তাতে চুরি আর তোলাবাজি, সিন্ডিকেট, এবং তার সাথে এই যে অবৈধ নির্মাণ, এই পুরো জিনিসটাকে তোলাবাজি, সিন্ডিকেট, এটাকে একটা সুন্দর কনস্ট্রাকটিভ ওয়েতে ওনারা করে দিয়েছিলেন, একটা চ্যানেলাইজড ওয়েতে। তাই আজকের দিনে দাঁড়িয়ে যারা এই অবৈধ নির্মাণকে বলছেন তারা জানেন না, তারা কখনোই নিজের দায় এড়াতে পারেন না। আপনাদের গোষ্ঠীকন্দল আপনারা নিশ্চয়ই করুন, তার থেকে বাইরে থেকে সবাই সেটার মজা নিতে পারে, কিন্তু তার দায় আপনারা কেউ এড়াতে পারবেন না।